স্পঞ্জ ফিল্টারটা অনেকের কাছে খুবই পছন্দের, আবার অনেকেই এইটাকে একদমই পছন্দ করে না। আসলে ব্যাপারটা এরকমই, আপনার কাছে হয়তোবা স্পঞ্জ ফিল্টার কোনো কাজেরই না, কিন্তু অন্য কারো কাছে এটা খুবই দরকারি। একটা ছোট্ট অ্যাকুরিয়ামের দোকানেও দেখা যায় 15-20টার মতো অ্যাকুরিয়াম থাকে। প্রত্যেকটা অ্যাকুরিয়ামের জন্য 4-5 হাজার টাকা দিয়ে যদি ক্যানিস্টার ফিল্টার কিনতে যায়, তাহলে তার আর ব্যবসা করতে হবে না। আপনি শৌখিনতায় 1-2টা অ্যাকুরিয়াম বাসায় রেখেছেন, তখন সেগুলোর ইজি মেনটেন্যান্সের জন্য ক্যানিস্টার ফিল্টারটাই বেস্ট। এই ক্যানিস্টার ফিল্টারের কথা বললে অনেকে এরকম মনে করে যে আমি একটা অ্যাকুরিয়াম কিনবো 3-4 হাজার টাকা দিয়ে আর ফিল্টার কিনবো 5-6 হাজার টাকা দিয়ে, মানে অ্যাকুরিয়ামের চেয়ে ফিল্টারের দাম বেশি। এইটা কিভাবে সম্ভব? আসলে এইটাই সম্ভব। অ্যাকুরিয়ামটা কি? এই 4 কোনা গ্লাসের একটা বক্স। আপনার কাছে এইটাই মনে হচ্ছে ফিল্টারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসলে দেখেন, মাছ বাঁচানোর জন্য আপনি যে কোনো পাত্রেই মাছকে রাখতে পারবেন, কিন্তু পানি পরিষ্কার হতে হবে। এজন্যই বক্সটার চেয়ে ফিল্টারটা বেশি গুরুত্বপূর্ণ। ফিল্টার মনে করেন আপনার অ্যাকুরিয়ামের হার্ট। আপনি এটা ছাড়া কোনোভাবেই একটা অ্যাকুরিয়াম চিন্তা করতে পারেন না। যারা ক্যানিস্টার ফিল্টারের বিপক্ষে, তারা আবার এখন বলতে পারে যে আমি তো ফিল্টার দিতে না করছি না, কিন্তু এর জন্য এত দামি ফিল্টার দিতে হবে। এছাড়াও মাছ বাঁচে। হ্যাঁ, এছাড়াও মাছ বাঁচতে পারে, কিন্তু বেঁচে থাকা আর ভালোভাবে বেঁচে থাকার মধ্যে পার্থক্য আছে। যেমন ধরেন, যেখানে অনেক ময়লা আবর্জনা, প্রচুর দুর্গন্ধ, বাজে দূষিত পরিবেশ, কলকারখানার প্রচুর ধোঁয়া, যেখানে ধুলাবালি প্রচুর বেশি, এমন জায়গায় যদি আপনি থাকেন, আপনি কি বাঁচবেন না? অবশ্যই বাঁচবেন। আবার একদম সবুজ গাছপালা, সুন্দর পরিবেশ, সুন্দর বাতাস, এমন একটা পরিবেশে থাকলেও আপনি বাঁচবেন। কিন্তু দূষিত পরিবেশে থাকলে হয়তোবা আপনার কিছুদিন পরপরই বিভিন্ন রোগ হবে, এমনকি কম বয়সেই ফুসফুসের রোগ হয়ে আপনি মারাও যেতে পারেন। মানে সাথে সাথে কিন্তু মারা যাচ্ছেন না, কিন্তু পরিবেশটাই আপনাকে খুব কম বয়সেই মেরে ফেলছে। হতে পারে আপনি এর চেয়ে একটু ভালো পরিবেশে থাকলে এর চেয়ে বেশি দিন বাঁচতেন। হ্যাঁ, অবশ্যই মৃত্যুটা আল্লাহর হাতে, কিন্তু অবশ্যই আমরা কোনো একটা ময়লা হাতে লাগলে সেই হাতটা ধুয়ে ফেলি। কোনো একটা ময়লা শরীরে লাগাতে চাই না। একটা সুন্দর পরিবেশে সবাই থাকতে চায় ভালো থাকার জন্য। একই রকমভাবে আপনি মাছের জন্য যত ভালো পরিবেশ দিবেন, মাছও তত ভালো থাকবে, তত রোগ কম হবে, শুকিয়ে যাবে না, অ্যাক্টিভ থাকবে। এইটাই, যখন আপনি এইটা একদম ভালোভাবে বুঝে যাবেন, তখনই আপনার মন চাইবে যে হ্যাঁ, আমি একটা ক্যানিস্টার ফিল্টার কিনে আনবো। কিন্তু আপনি যদি অ্যাকুরিয়ামের মাছগুলোকে প্রাণী মনে না করেন, তখন আপনি কি বলবেন? আমার কি মাথা খারাপ? আমি 500 টাকার মাছ বাঁচানোর জন্য 5,000 টাকার ক্যানিস্টার ফিল্টার কিনবো? আপনি যদি শুধু টাকা বাঁচাতে চান, তাহলে হ্যাঁ, কেনার দরকার নেই। কারণ নর্মাল একটা ফিল্টার দিয়েও হয়তোবা 6 মাসের মতো মাছ বেঁচে যাবে। 6 মাস পর আপনি আবার মাছ কিনবেন। একই মাছ আপনার অনেক দিন দেখতে হচ্ছে না, কয়দিন পরপরই নতুন মাছ আনছেন। এইটা যদি আপনি মজা পান তাহলে করবেন। কিন্তু আমার মনে হয় একটা মাছ কিনে আনার পর সেই মাছটার দায়িত্ব আপনার। যেই মাছটাকে আপনি আপনার আনন্দের জন্য কিনে এনেছেন, সেই মাছটাও যাতে আনন্দে থাকতে পারে, সেইটাও আপনার দায়িত্ব। আসলে ক্যানিস্টার ফিল্টার নিয়ে শুধু বললে হবে না। এরকম অনেক ফিল্টার আছে, আপনার যে ক্যানিস্টার ফিল্টারই কিনতে হবে ব্যাপারটা এরকম না। সাম ফিল্টার আছে, টপ ফিল্টার আছে। মানে আপনার মেইন টার্গেট এরকম হবে যে অ্যাকুরিয়ামের পানি যে কোনোভাবে, প্রচুর বায়োমিডিয়া আছে এমন কোনো জায়গার ভেতর দিয়ে নিয়ে যাব, তারপর সেখান থেকে পানিটা আবার অ্যাকুরিয়ামে নিয়ে আসবো। আচ্ছা, আমরা ছিলাম হলো স্পঞ্জ ফিল্টারের টপিকে, যে স্পঞ্জ ফিল্টার আসলে কেমন কাজ করে বা কাজ করে কিনা। অবশ্যই কাজ করে। ব্রিডাররা বছরের পর বছর এই স্পঞ্জ ফিল্টার দিয়ে বাচ্চা করে আসছে, বাচ্চা বড় করছে। কিন্তু দেখেন, তার টার্গেট মানে ব্রিডারের টার্গেট আর আপনার টার্গেট কিন্তু এক না। তার তো পানি ঘোলা হলে সমস্যা নেই। আপনি ঘরের মধ্যে একটা অ্যাকুরিয়াম রাখবেন, যদি পানি ঘোলা হয়ে যায় তাহলে কেমন লাগবে? আবার এই স্পঞ্জ ফিল্টার চালানোর জন্য আপনার এয়ার পাম্প লাগবে। এই এয়ার পাম্পের সাউন্ড শুনলেই মাথা গরম হয়ে যায়। রাতে ঘুমাবেন কিভাবে বলেন তো? দেখেছেন এরকম কোনো সুন্দর অ্যাকুরিয়ামে এত বড় বড় স্পঞ্জ ফিল্টার? কেমন লাগে দেখতে? আপনি শৌখিন মানুষ, আপনার অ্যাকুরিয়াম স্মার্টভাবে চলবে, পানি পরিষ্কার হতে থাকবে চুপচাপ, সবসময় ক্রিস্টাল ক্লিয়ার। দোকানে স্পঞ্জ ফিল্টার ব্যবহার করে তাদের সবচেয়ে বড় কথা, মাছ সবসময় থাকে না। মাছ আসে, বিক্রি হয়ে যায়, আর তাদের মাছ মারাও যায়। এমন না যে তাদের মাছ মারা যায় না, আর তাদের লস হয় না, কারণ ওইভাবেই তারা দামটা সেট করে। মনে করেন 50 পিস মাছ তারা এনে রেখেছে, 2 সপ্তাহের মধ্যে 5-6টা মাছ মারা গেছে, তারপরও কিন্তু তাদের লস হবে না, কারণ বাকি মাছগুলোর দাম ওইভাবেই সেট করা যে 5-6টা মাছ মারা গেলেও যাতে লস না হয়। কিন্তু আপনি যদি একইভাবে রাখেন, মানে তাদের মতো রাখেন, 2 সপ্তাহের মধ্যে যদি 5-6টা মাছ আপনার মারা যায়, আপনার তো শুধু লসই হবে। এরকম আরও বিভিন্ন কারণে দোকানদারের সাথে আপনি কোনোভাবেই নিজেকে তুলনা করতে পারবেন না। দোকানের খাবার দেওয়ার স্টাইল, রাখার স্টাইল, এটা আপনার সাথে মেলা প্রায় অসম্ভব। তাহলে আপনি কোন সময় স্পঞ্জ ফিল্টারটা ব্যবহার করতে পারবেন? যখন আপনার কোনো মাছ অসুস্থ হয়ে যাবে, সেই মাছটার চিকিৎসার জন্য আপনি একটা স্পঞ্জ ফিল্টার ব্যবহার করতে পারবেন। কারণ একটা অসুস্থ মাছকে সুস্থ করার জন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করি। দেখা যায় অনেক সময় সেই মেডিসিনগুলো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এই ক্ষেত্রে আপনি স্পঞ্জ ফিল্টার ব্যবহার করতে পারেন। অথবা আপনার অনেক বাচ্চা মাছ আছে, সেই বাচ্চা মাছগুলোকে ঠিকভাবে বড় করার জন্য স্পঞ্জ ফিল্টার ব্যবহার করতে পারেন। কারণ অন্য ফিল্টারগুলো দেখা যায় খুব সহজেই মাছের বাচ্চাকে ফিল্টারের ভেতরে টেনে নিয়ে যায়, কিন্তু স্পঞ্জ ফিল্টারটা এই কাজ করে না। স্পঞ্জ ফিল্টার বাচ্চাকে এভাবে টেনে নেয় না। বাচ্চা খুব সহজেই সাঁতার কাটতে পারে, খাবার দিলে খুব সুন্দরভাবে খেতে পারে। তার মানে বাচ্চা বড় করার জন্য এটা খুব ভালোভাবে কাজ করে। তো এই সব ক্ষেত্রে আপনি স্পঞ্জ ফিল্টারটা ব্যবহার করতে পারবেন।
তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে।